অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এখন তদন্তকারী সংস্থাগুলির অন্যতম হাতিয়ারের কাজ করে। সরকারি উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক জনবহুল এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়, কিন্তু বিধিবাম কয়লা মাফিয়া রাজু চা হত্যাকাণ্ডের তদন্তে পর্যাপ্ত ভালো গুণমানের ফুটেজের অভাবে থমকে যাচ্ছে তদন্তের গতি। দুষ্কৃতীদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের চিহ্নিতকরণের সমস্যায় পড়ছে এই রাজু হত্যাকাণ্ডের তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকেও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ভালো কোনো লিড সিসি ক্যামেরার ফুটেজ মেলেনি। গত 1 এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীরা তাদের গুলিতে ঝাঁঝরা করে দেয় রাজু ঝাকে। নীল গাড়িতে চেপে এসে কাজ সেরে আবার ওই গাড়িতেই চম্পট দেয় শার্প শুটাররা। ঘটনাস্থলে একটি নীল রঙের বাইকেরও অস্তিত্ব পাওয়া গিয়েছে, তাতে শার্প শুটারদের সঙ্গে থাকা একজনকে চেপে পালাতেও দেখা গিয়েছে। পরে এই নীল 4 চাকার গাড়িটি শক্তিগড় থানার অদূরেই উদ্ধার করা হয়। এই নীল গাড়িটিকে ঘটনার ভোরে পশ্চিম বর্ধমানের ডুবুরদিঘি চেকপোস্ট দিয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে নিয়ে যেতে এবং ওই দিন দুপুরে আবার ফিরে আসতে দেখা গিয়েছে। এই নীল গাড়িটি দিল্লি থেকে চুরি করা হয়েছিল বলেই জানা গিয়েছে। সেই সূত্রে সেটের তরফে পূর্ব বর্ধমান থেকে দিল্লি পর্যন্ত জাতীয় সড়কে আততায়ীদের সম্ভাব্য রুটের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হয়। তা করতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়েছে তদন্তকারীদের। বহু গুরুত্বপূর্ণ জায়গার ফুটেজ পাননি তদন্তকারীরা। এইসব এলাকায় সরকারি উদ্যোগে ক্যামেরা বসানো হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা কাজই করে না, ফলে ফুটেজ মেলেনি। এই হত্যাকাণ্ডের কিনারায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রাজু চার হোটেল রয়েছে। ঘটনার দিন সেখান থেকে গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফের সঙ্গে তারই গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাজু। তাই ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ এই তদন্তে। আবার আসানসোলের ডুবুরদিঘি, ঝাড়খণ্ডের জামতারা, বিহারের জমুই ও উত্তরপ্রদেশের বারেলি, দিল্লির জনকপুরী এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খুবই গুরুত্বপূর্ণ সিটের কাছে। আবার ঘটনাস্থল শক্তিগড় ও তার সংলগ্ন ফুটেজও তদন্তের দিক নির্দেশের পক্ষে গুরুত্বপূর্ণ, কিন্তু এই ফুটেজও পর্যাপ্ত মিলছে না। আবার মিললেও তা অনেক ক্ষেত্রেই অস্পষ্ট, পর্যাপ্ত আলোর অভাবে। 19 নম্বর জাতীয় সড়কের ধারায় বিভিন্ন পয়েন্ট সরকারি উদ্যোগে নজরদারিতে উন্নত মানের ক্যামেরা বসানো রয়েছে, কিন্তু সেখান থেকেও ভালো ফুটেজ মিলছে না। বড় দোকানেও সিসি ক্যামেরা বসানো থাকে নিজেদের নিরাপত্তার কারণে, সেখানকার ফুটেজও বেশিরভাগই নাকি অস্পষ্ট। এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার ফলে অনেক জায়গায় খোঁড়াখুড়ি হয়েছে, যার ফলে কিছুটা সমস্যা হয়েছে ক্যামেরা ও আলোক স্তম্ভে তার কেটে যাওয়া সহ বিভিন্ন কারণে। এদিকে রাজু ঝাড় খুনের সুপারি পেতে কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা। অতীতে একাধিক শুটারদের জিজ্ঞাসাবাদ করেও পুলিশের হাতে উঠে এসেছে এমনই তথ্য। ওয়াকিবহল মহলে দাবি, পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থাদের ঘোল খাওয়াতে এমনই সব কোড ব্যবহার করে শুটাররা। পাখি যত বড় হবে তার পেছনে কাগজের পরিমাণ ততটাই বেশি লাগবে। রাজ্যের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শুটাররা ফোন ট্যাপিং থেকে বাঁচতে এই ধরনের কোড ব্যবহার করে থাকে। এই কারণে অপারেশনের সময় তারা ফোন ব্যবহার করেনি। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে কাগজ মানে বোঝায় টাকা, আর ঠান্ডাই মানে বোঝায় টার্গেটের ছবি। আর খুন হয়ে যাওয়ার পর সেটিকে পাখি বলা হয় শুটারদের ভাষায়। টার্গেট প্রভাবশালী হলে সেই অনুযায়ী কাগজের পরিমাণ বাড়তে থাকে। 9 ঘোড়া মানে বোঝায় 9mm পিস্তল, দানা হলো গুলির কোড নেম। যদিও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে কোড সময়ে সময়ে শার্প শুটাররা বদলাতেও থাকেন। তদন্তকারীরা মনে করছে যে রাজু ছাড় খুনের বরাত দিতে এরকমই কোড ব্যবহার করা হয়েছিল এবং সেই কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা। কাগজ আর ঠান্ডায় দিলেই ঠিক সময় উড়ে যাবে পাখি। সূত্রের খবর, রাজু জার খুনের টেন্ডার পেতেই এই কোড ব্যবহার করেছিল শার্প শুটাররা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।